উপলক্ষে আপনার পছন্দের গরু ছাগলের জন্য আজ চলে আসুন ঐতিহ্যবাহী সাইনবোর্ড হাটে। সাইনবোর্ড গরু ছাগলের হাট আপনাদের জন্য সবচেয়ে নিরাপদ, কারণ এই হাট কর্তৃপক্ষের পক্ষ থেকে আছে নিজস্ব ভলেন্টিয়ার বাহিনী। এই হাটে কোনো ওইটা কালারটা, এই যে কালারটা, হ্যাঁ এটা না খোলা লাগবে না, বুঝছি খোলা লাগবে না। 28,000। নিয়ে যাম না $23,100 হাসিল সহ। হ্যাঁ, ভালো ছাগল হয়েছে। সবার সুপরিচিত বিশিষ্ট সমাজ সেবক। এবার তো গরুর দাম খুব বেশি। হাট পরিচালনার শুরুর ব্যাপারে এছাড়াও এই হাটটি সম্পূর্ণ সিসি ক্যামেরা দ্বারা নিয়ন্ত্রিত। 4 চাকা শনাক্তকরণ মেশিনের ব্যবস্থা রয়েছে। উক্ত হাটে আপনারা সবাই আমন্ত্রিত। হাট হাট হাট, বিরাট গরু ছাগলের হাট। ঐতিহ্যবাহী সাইনবোর্ড শান্তিধারা ফতুল্লা নারায়ণগঞ্জে বিরাট গরু ছাগলের হাট। এই হাটের ইজারাদার হলেন সবার সুপরিচিত বিশিষ্ট সমাজ সেবক হাজী আব্দুর রাজ্জাক ব্যাপারী। হাট পরিচালনায় কত চাইছে? কত চাইছে ভাইয়া? 180। 1,80,000 শুনছো? এটাও 1 লাখের উপরে। $230 না? আপনারা বলেন আমরা তো আর কি কমাবো। বাবু আমি তো বলছিলাম 20 টাকা, তুমি তো 100 চাইয়ে পাইছো। দাম কই গেছে, দিয়ে দাও না কে। চল
আজকে হলো উত্তরবঙ্গের সব হাট আজকে শেষ। শুক্রবার ও কালকেও আছে শনিবার কাহারোল হাট। তিনটা আছে ট্রাক এই বিটে নামাইতেছে। গতবার এটা কত হয়েছে? 1.25। বাড়ি কোথায়? রাস্তাটা পার এটার দাম হইতেছে দাওয়া দিতেছ? কোথা থেকে নিয়ে আসে গরু? ফরিদপুর। ফরিদপুর কোন জায়গায়? সদরপুর। ফরিদপুর এটা গরু তো ভালো গরু হয়। দেখে লই। হ্যাঁ, ক্রেতা পাইকার ভাইদের জন্য রয়েছে গাড়ি পার্কিংয়ের সুব্যবস্থা। রয়েছে গরু ডেলিভারি দেওয়ার জন্য হাট কর্তৃপক্ষ নারায়ণগঞ্জ। এই হাটে রয়েছে কালো রং, লাল রং এবং নানা ধরনের দেশীয় গরু ছাগলের বিশাল সম্ভার। দানাদামি করে বার্গেনিং হইতেছে। লাল, কালো, সাদা সব ধরনের গরু রয়েছে। কত চাইছে ভাইজান? 2 লাখ। পছন্দ মতো গরু কিনতে যান। তাহলে 2 লাখ টাকার দাম নাই এখন আর। এবছর হলো গরুর দাম, টাকার দাম নাই। ওই যে কাগজ ধরে চলিয়েছে কোন সময় দৌড়াইতেছে ভন ভন করিয়া। গয়ালের সাইজ হাঁকাইছে কত কইতে পারে? দাম চাইছে কত? হ্যাঁ, 15 লাখ। মোহাম্মদ সুবহানিয়া, মোহাম্মদ আমির হোসেন, মোহাম্মদ শাহ আলম, মোহাম্মদ শাকির গাজী, মোহাম্মদ শাহাবুদ্দিন ব্যাপারী। সুপ্রিয় এলাকাবাসী, সাইনবোর্ড গরু ছাগলের হাট আপনাদের জন্য সবচেয়ে বেশি নিরাপদ, কারণ কর্তৃপক্ষের পক্ষ থেকে এটাও কি আপনাকে? এগুলো না আসতে কবে গরু? এই দুটো, এইটাই কালাটা গরু আসতে কবে? গত সোমবার। আজকে হলো শুক্রবার। ডেলিভারি দেওয়ার জন্য হাট কর্তৃপক্ষের নিজস্ব পিকআপ ব্যবস্থা। তো বন্ধুরা, সাইনবোর্ডের হাটে এখানে মসজিদের পাশে এখানে ইয়ে থেকে আসছেন মাগুরা মোহাম্মদপুর থেকে নিয়ে আসছেন, মাগুরা সদর থেকে। 29 মন প্রায় 1 টন ওজনের গরুটা, 29 মন 1 টন ওজনের গরুটা যদি কেউ নেওয়ার ইচ্ছুক থাকেন তাহলে আপনারা আসবেন এখানে। তো এখানে যোগাযোগের কিছু নেই, সাইনবোর্ডে এখানে আইসা বললেই হবে যে বড় গরুটা কোথায় হচ্ছে, খোলাঘরের সাথেই। তো যেহেতু গরুটা শোয়া এখনও বোঝা যাচ্ছে না, যদি দাঁড়াইতো, কিন্তু দাঁড়ানো তো এখন সম্ভব না। পরবর্তীতে দাঁড়ানো থাকলে আমি দেখাবো। তো আপনাদের যদি কারো নেওয়ার ইচ্ছা থাকে বা ভালো মনে করেন, বড় গরু কারো প্রয়োজন মনে করেন এলাকার, আমার ভিডিও যারা দেখেন তারা অবশ্যই যোগাযোগ করে এখান থেকে নিয়ে নিতে পারবেন। গরুটার ওজন আছে 1 টনের উপরে। এটার দাম চাইছেন হলো
দাম চাচ্ছে 14 লাখ। 14 লাখ 14 লাখ। 14 লাখ টাকা চাওয়ার দাম। আমরা ভেঙে চুরে নিতে পারবেন, তা আসেন এখানে ইনশাল্লাহ। ঘরের গাভীর বাচ্চা। আরে কাকারে মাত্র আমি দেখে গেলাম এই জায়গা কি হইলো কোনটায় এই 10 মিনিট আগে আমি কথা বলে গেলাম, আপনি বসা ছিলেন নাকি চেয়ারে? বেশি সমস্যা হলে ডাক্তারের কাছে বেশি সমস্যা আস্তে আস্তে হাঁটে। ওই মেয়ের ওই যে যাদের শিং দিয়ে গুঁতো দিয়ে ই করছে, অসুস্থ করছে, 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা গরু আনছে নি, বড়ই মোটামুটি। এইখানে আর কি এই ঢোকায় 7টা রাখছে। ও কাকু গামছা লাগিয়ে আইছে। গামছা কতগুলো কাকু? গামছা সুতি সুতি তো নেই, পরে যাই দেখি যে কেমন ওই যে উল হয়ে যায়, উল হয়ে যায় যেটা, ওই জন্য রাখছি 4টা গামছা। এই যে এইগুলা দাঁড়ান এইগুলো উল এইগুলা এই যে পানি মুছে না উল হয়ে যায়। এই যে এই সুতি এগুলো চাইরাতে গুলো কত দাম? এইটা আপনার বিভিন্ন দামের আছে। এই যে দেখেন এই গামছাটা আছে 120 টাকা একদম। এই যে এইটা হ্যাঁ, আবার হ্যাঁ এদের সব ছোট করু, এই ডগা সব ছোট করু না, ছোট গরুর দাম বেশি, বড় গরুর দাম কম তুলনামূলক। এইটা চাইছো কত? এটা যাচ্ছে না কত? 2 দাঁত কত চাইছো ভাইয়া? হ্যাঁ হায় হ্যাঁ, কত 50 কেজি আছে না তো মনে হয়? 50 কেজি না হবে মনে হয়, 80 কেজি চাই, 80,000 চাইছে। কম সম কত ভাইয়া? সাইড দিয়ে তো কাদা পানি হয়ে গেছে না। কত চাই আছে দাম এটা শোনার জন্য? মাশাআল্লাহ 95 দাম চাইছে ওইটার। আসো আসো, এবার এই আধা ঘন্টার বৃষ্টিতে এই অবস্থায় রয়েছে রে। এইটা কি কালার? এটা রে আরামে ঘুম দিতেছে। হ্যাঁ 1 নম্বর ওটা এই যে শেষ। বিটে একটা একটা করে ট্রাক লাগতে আছে। হ্যাঁ আজকে গরুর চাপ অনেক বেশি, প্রত্যেকটা বিটে 2টা 3টা করে ট্রাক লেগে আছে। দেখেন এখানে খালি, ওখানে যে লোড ট্রাক আনলোড করতেছে বিটে লাগিয়ে। ট্রাক থেকে নামাইয়া ওই জায়গায় দাঁড়াইয়া বিশ্রাম করাইতেছে। দূর দূরান্ত থেকে আইসে ট্রাকে ঘন্টার পর ঘন্টা দাঁড়াই আছে না। তো এখন দেখছেন আমাদের সাইনবোর্ড এরিয়া ছাগলের হাট। এখানে মেইন রাস্তার মাঝখানে বিট, অনেক ছাগল ওখানে উঠছে। তো হাটে নেমে কিছু বাজার করে নিয়ে আসলাম, পরোটা আর নাস্তা নিয়ে এসে খাওয়া দাওয়া করলাম। এরপরে আমাদের পুষিকে নিয়ে ছাদে আসছি।
এই যে আমাদের পুষি, তো সে সবসময় ছাদে ঘোরে অবশ্য। তো কালকে বৃষ্টি হওয়ার কারণে ছাদ ভরা পানি, তো পানি দেখে এখন আর সে নামছে না ওখানে। তো সেই ছাদ থেকে আপনাদের এই ভিডিওর কিছু অংশ আবার আমরা দেখাচ্ছি। কোরবানির হাট আমাদের বাসার চারপাশ দিয়ে জমজমাট হয়ে উঠেছে আজকের হাট। তো চলুন আমাদের কাজী ব্লগ চ্যানেল সাবস্ক্রাইব, লাইক, কমেন্ট, শেয়ার করে দেবেন বন্ধুরা। এবছর প্রচুর গরু আসছে, অলি গলি সব ভরে গেছে সাইনবোর্ডে দেখেন। এইখানে বিল্ডিংয়ের টিন শেড ছিল, এটা ভেঙে ফেলেছে, বিল্ডিং ফাউন্ডেশনের কাজ করবে, এখানেও বাঁশ টানিয়ে গরু দিয়ে দিয়েছে। তো প্রচুর দাম চায় গরুর এবছর, এখন পর্যন্ত দেখা যাচ্ছে। আমি সকালে নেমে দেখলাম, মানে যে দাম চায় গরুর দাম বলাই মুশকিল। শেষ পর্যন্ত কোরবানির হাট কেমন হয়, কি দামে বিক্রি হয় দেখাবো ইনশাল্লাহ আপনাদেরকে। এখানে এই যে দেখেন সাইনবোর্ড 1 নম্বর গলি, এখান থেকে এই গলি থেকেই কিন্তু হাট শুরু। তো এখানে গেটের ভিতর দিয়ে ওই যে আরেকটি ট্রাক ঢুকতেছে বিটে, এখানে একটা। আজকে সারাদিনই গরু নামবে, রাত্রেও আসবে গরু। তো আমরা 10 তলা বিল্ডিংয়ের ছাদ থেকে ভিডিও করতেছি, যার কারণে দূর থেকে অনেক ছোট দেখা যায়। সাইনবোর্ড থেকে আজকের ভিডিও এই পর্যন্তই। সবাই সাবস্ক্রাইব, লাইক, কমেন্ট, শেয়ার করে আমাদের পাশে থাকুন। তো চলুন এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, কাজী ব্লগসের সঙ্গে থাকবেন। আল্লাহ হাফেজ।